জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর অতিরিক্ত পরিচালক সহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সাথে এই কর্মকর্তাদের বেশ কয়েকজনের স্ত্রীর বিরুদ্ধেও ফাইল খুলেছে সংস্থাটি। এদিন সেতুর টোলের টাকা আত্মসাতের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আমুসহ ১৭ জনকে দেশ ত্যাগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার দুদকের জালে এনএসআই এর ১৩ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে আলাদা কমিটিও। দুদকের নথি বলছে তালিকায় থাকা ১৩ জনই বর্তমানে কর্মরত। এর মধ্যে ৩ জন অতিরিক্ত পরিচালক, ৬ জন যুগ্ম পরিচালক ও ৪ জন উপপরিচালক এবং বেশ কয়েকজনের স্ত্রীও আছে সংস্থাটির নজরদারিতে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মোট ১৩ জন কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, চাঁদাবাজি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের মোট ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে দুদকের আবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমুসহ ১৭ জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল অক্টোবরে মামলা করা হয়। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম সিএনএস লিমিটেড এর সার্ভিস চার্জ এর নামে সরকারের ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন থেকে ১২ অক্টোবর ২০২৫-এ একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় যাদের আসামি করা হয়েছিল তাদের বিজ্ঞ আদালত আজকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদক বলছে আইনি বাধ্যবাধকতা থাকায় রুটিন মাফিক নতুন করে তাদেরকে এই দেশ ত্যাগ নিষেধাজ্ঞার আবেদন করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।